করো আমার ইয়ে একটা কলম কিনছে সুন্দর, খাতা কিনছে 3টা, তারপরে দোয়াই কিনছে একটা, কেন কিনছে, এটি কিনছে স্কুলে ফার্স্ট হইল। মানে বলছে আব্বারে কমু ছোড়ো না তুই করি না সব জানি মিশা কথা জানে না। তো কইছে আপনি বলবে যে দৌড়ে ফার্স্ট হয়েছে, লাভ দিয়াতে সেকেন্ড হয়েছে, অন্য জায়গায় থার্ড হয়েছে, এই প্রাইজ পেয়েছি। ঠিক আছে, আব্বা চুপচাপ, আব্বা কিছু বল টাকা পয়সা চাওয়া বন্ধু গেছে, খোঁজাখুঁজি বন্ধ, আব্বা চালাই গেছে। আমি যদি প্রাইজটি শো করছি না আব্বার কাছে, আব্বা ও ফার্স্ট হয়েছে, এটাতে এই পেয়েছি, এটাতে এই পেয়েছি, আমার কিন্তু না, আমার তো পাওয়া খুশি, আব্বা তো খবর নিয়ে লেগেছে কি আর পাচ্ছ। আচ্ছা ভালো, হ্যাঁ দৌড় দিছি না নেই না নাম দিয়ে ফার্স্ট হয়েছ। দৌড় দিছি না নি না নাম দিয়ে ফার্স্ট হয়েছ। এখন তো ওই জায়গা পাচ্ছে না খালি করার কি আছে, হাতটা কাঁপতেছে না, অনুমান করতেছে, সারার কাছ থেকে খবর নিয়ে দিয়েছি স্পোর্টস গেছে, আমার সাথে অংশগ্রহণ করছে কিনা, তাহা গ্রহণ তো করছিল, অংশগ্রহণ করতে একটা কিছু হয় না, বুঝছো না, খবর দিয়েছে কনফার্ম হয়েছে, না হাতটা কাঁপতেছে কিসে, হ্যাঁ আমরা টাকা দাম নিয়ে আনি কথা আর বেটা করে করেছ হয়েছে কান্তির যাক দৌড় না দিও, তুই ফার্স্ট হয়েছ, মনে মনে করছিস তোর ফার্স্ট হয়েছ, আচ্ছা কিনছ ভালো হয়েছে, একদিন ফার্স্ট হবি, একদিন ফার্স্ট হবি, এই দিনের কথা, সেই বাবার নিজের হাতে কবর দিস, মায়ের এই কবর দিস, নিজে কবরে, তোমরা ভাই বোন বড় হইবা, তোমরা বৃদ্ধ হয়ে গেছো, চলতে না খাইতে পারা, কাঁপতে গেছে গা, হাঁটতে না, ঘুম ধরে না, আমার মেয়েরা যে মরি করেছিল আমার সুখ জামাই দাড়ি সাদা দেখছিস কি পৃথিবী কতক্ষণ, হ্যাঁ একেবারেই সংক্ষিপ্ত, এত সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে এই উল্টা পাল্টা কথা বলা, মানুষকে বলো ইনসাল্ট করা মূলক কথা বলা, আসলে আমরা মানে খারাপ কাজ করি, মানে ভালো কাজের অংশ না, এটি ঢাইকা রাখা উচিত। তোমার একটা খারাপ কাজ দেখছি আমি, এটা ঢাইকা রাখতে ইবাদত হবে, এটা ছড়াই দিলে গোনার অংশীদার হবে, তুমি না যতটা গোনার অংশীদার হই না তার চেয়ে বেশি কামাবো, আর ঢাইকা রাখলে সবাই অংশ পেতে থাকে। সুতরাং আমরা না বুঝিয়ে অনেক কিছু করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই সবাইকে মাফ করে দিও এবং মাফ চাওয়ার কাছে আমরা আমাদেরকে মাফ করে দিও, এই ঠিক আছে। এখন যদি তুমি মাপ না, মানে আল্লাহ তো বলছে প্রতি বছর এনে কাছে দিচ্ছি, তো এই সুযোগে আমি তোমাকে জিরো করে দিই, চেষ্টা করি, অসুবিধা কি, তাই না, চেষ্টা না করে ক্যান্সেল হয়ে গেল, আবার ক্যান্সেলের সময় হিসেবে কত টাকা জরিমানা গেছে ক্যান্সেল দেওয়ার পরে 48,000 48,000 টাকা জরিমানা হয়ে গেল আমার 48,000 টাকা জরিমানা হয়ে গেল, এর মাঝে আবার তাই 21,000 টাকা দিয়ে 48,000 টাকা বাঁচাইছে, অতিরিক্ত 21,000 টাকা তার দিতে হয়েছে। 21,000 জরিমানা দিয়ে আবার টাকা মতো যাইতেছি, আর তখন 48,000 টাকা জরিমানা দিয়ে বাইক করে রয়েছে, কেমন এটা, কেমন না, কষ্ট না, মানে যখন শুনছি যে নাই, এরপরে না নামাজে দাঁড়াইলে না উল্টা পাল্টা দেখা শোনা, কোন সুরা করতেছি, মানে টের পাইতেছি না, মানে এলোমেলো হয়ে যেতেছে, ফুল এলোমেলো হয়ে যায়, কয় রাকাত দিলাম, আসসালামু আলাইকুম কি একবারে দুই কোশ্চেনটা ফিরেছি কিনা মন নাই, সেটা যে দিচ্ছি একবার দিচ্ছি না দুইবার দিচ্ছি মন নাই, এমন একটা দিতে ইচ্ছা করেছে, দুই দিন এরকম ইচ্ছা করেছে, ফুল 2 দিন হইতেই আছে না, আমার মনে হয় কোনো সময় 4 টাকা করতে যায় 6 টাকা করছি, বুঝলি, আবার কোনো সময় 4 টাকা করতে যায় 3 টাকা করছি, আবার কোনো সময় 2 টাকা করতে যায় 3 টাকা করছি, আমার সন্দেহ হইলে আমি আবার 1 টাকা বেশি করি, আমরা কি 7 দিনের জন্য করছি না, 7 দিনের জন্য না, না দিছিল তো 15 দিন, আর আমি 20 দিন, আমি অতিরিক্ত 4-5 দিন থাকবো, দিন বাচ্চাটা বেশি থাকে সারাদিন না, তোমার 8 5 হাজার 40 সপ্তাহ নামাজ পড়তে হবে, ওখানে
তাহলে 5-8 দিন ওদিকে। আর এখানে তোমার উমরা করতে হবে মদিনাতে, হ্যাঁ, ওকে তো নামাজ পড়তে হবে। এখন যারা মনে করো বুঝে, বেশি বুঝে, তারা তো 2 দিন শেষ করে দিতে। আজকে গেলাম উমরাটা করে এলাম, ফেট করে প্লেনে মদিনা গেলাম গা, জিয়ারত করে পরে দিন করলাম, হয়ে এটা তো হয় না, হওয়ার কিছু নাই, না হওয়ার কিছু নাই। 2-3 দিন লেগে আজকে আমি গেলাম মক্কা গিয়ে আমি উমরাটা করে নিলাম, নামাজ পড়লাম, করে আবার ট্রেনে গেলাম না মদিনা, হ্যাঁ, মদিনা রোজা শরীফে ঘুরে গেলে 8 দিন থাকলাম, নামাজ পড়লাম, ও হেগিনি আবার ফ্লাইটে করে খাই পড়লাম। কতদিন হলো? 3 দিন হলো নি, 3 দিনও করো না। এখন তুমি এত টাকা দিয়ে চাইবা, এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ ওয়াক্তের সওয়াব হয়, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। আর এক জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। এই যে তুমি যে জীবনে পড়ো নাই, এই তোমার জীবনটাকে তুমি হিসাব করো, কত ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই। তাহলে আল্লাহ এই কারণে হজ করতে বলছে, উমরা করতে বলছে। আমি আল্লাহ, তুমি যদি সেখানে যাও তাহলে ওই ওয়াক্ত অনুযায়ী আমি তোমাকে পূরণ করে দিই। ওখানে তো পূরণ হয়ে যাচ্ছে, তো পূরণ হয়ে যাচ্ছে না। আমি তো 20 দিন নামাজ পড়লাম, 20 দিনে আমার কত ওয়াক্ত? 100 ওয়াক্ত না, 100 ওয়াক্তরে তুই 1000 দিয়া গুনবে, 1 লক্ষ দিয়ে গুনবে। 100 ওয়াক্তরে 100 লক্ষ নামাজ, 100 লক্ষ ওয়াক্ত আমি নামাজ পড়লাম, 100 লক্ষ ওয়াক্ত। এখন তোমার বয়স দিয়ে হিসাব করো, 7 বছরেতে তুমি হিসাব করো তোমার বয়স কত হয়েছে, কবে তুমি নামাজ পড়ো না। এই কাজা মাজা সব যেটি পিছনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ওই পিছনে তো ধরবেই। আল্লাহ যখন কাহার হবে তখন সব ত্রুটিনাটি বিল্লাহ তোমার সামনে উপস্থাপন করবে, কোথাও মাপ নাই, মাপ। কাহার যখন হবে, আর যখন কাহারের বিচার শেষ, তখন হবেন রহমানুর রাহিম যখন হবে, তখন তোমার এই যে পাল্লা মাপা শুরু হবে, কোনটা দিয়ে কোনটারে ফিল আপ করা যায়। আল্লাহ চেষ্টা করুন, আল্লাহ তো অনেক আদর করে তোমাদের বানাইছে। তুমি যেমন আদর করে একটা মুরগি পারো, অথবা আদর করে একটা গাছটা গাইছো, তুমি অযুক্ত করবা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ঠিক এরকম খুব আদর করে বানাইছে, চাই না যে আমার এটারে আমি কষ্ট কাটি। হ্যাঁ, খালি খোঁজে কোন জায়গা দিয়ে আমি হেরে উদ্ধার করে দিতে পারবো। তাহলে এই জায়গাটা যাইতে পারলে লাভ, ভালো, শান্তি, অন্তত একটা জায়গায় শান্তি, যে তুমি আমার কাছে কোথায় যাবে, আল্লাহ তোমার ঘরে আমি ধরছিলাম, আমি নবীকে সালাম আইসা দিছিলাম, আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি না, আমি এইটুকুই ভালো কাজ করছি। আল্লাহ জিজ্ঞাসা একটা ভালো কাজ কি, খুঁজে তো আমি কিছু পাইতেছি না। এটা করার কারণে বলতে হচ্ছে আল্লাহ, হ্যাঁ, সারাটা জীবনই খারাপ কাজ করছে, তোমার কোনো কথাই মানি না। একটা সময় মনে হতো যে তোমার ঘরটা দেখার দরকার, একটা সময় তোমার ঘরটাতে হাঁটতেছিলাম, শুয়েছিলাম, এই জায়গায় নামাজ পড়ছিলাম, তোমার নবীজির হাত দিয়েছিলাম, শুয়েছিলাম, এখানে নামাজ পড়ছিলাম, সালাম জানাইছি, একটু দিয়ে আমি উশিলা। এই জন্য আল্লাহ পাক বলেন যে হে মুসলমান, তোমার নামও আমার যে সাহাবায়ে কেরামরা ছিল, মেয়ে এবং ছেলে, তাদের নাম অনুসারে তোমার নাম রাখো। অন্তত আর কিছু যদি না করো, নামের গুণেও তোমাকে আমি নিয়ে দিতে পারি। যেমন আহসান হাবিব উপাধিটা কারে দিচ্ছে আল্লাহ? রাসূল দিয়েছি, হাবিব, ওর নাম হাবিব, যা রসুলের নামের সাথে তোর নাম দিলাম। নাম ওটা ডব্লু নামে কিছু আছে, নাম হয়েছে বিটু নামে কিছু আছে। আমার একটা ফ্রেন্ডের নাম পাইছি বিটু, ভালো নামই বিটু। আবার একটা ফ্রেন্ডের নাম পাইছি ডব্লিউ, ভালো নামই ডব্লিউ। আর একটা ভালো নাম পাইছি, ভালো নাম, সার্টিফিকেটের নাম ডলা। বিপুল নাম মুসলমানের মতো নাম রাখতে হবে। আল্লাহ বলছেন ওই রকম ভাবে নাম রাখলে আমি নামের উচিতা ধরে নিয়ে দিয়ে যাবো শেষ পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত নামটা হ্যাঁ, যখন আর কিছু পায় না, আল্লাহ একটা উচিতা খুঁজে, একটা উচিতা তো পাইতে খুঁজে না, যে এক ইহুদি এই কুত্তা মরে দিয়ে গেছিল পানির জন্য পানি খাওয়াইছে, এই উচিতা ইহুদির আল্লাহ দিয়ে গেছে না, জান্নাত দিয়ে গেছে না, উচিতা খুঁজে হোকটা সে ইহুদি আল্লাহর বান্দা না, খ্রিস্টান আল্লাহর বান্দা না, হিন্দু আল্লাহর বান্দা না, সবাই আল্লাহর বান্দা। যে আল্লাহকে চিনে না সেও আল্লাহর বান্দা। আল্লাহ খুব আদর করে বানিয়েছি, যত্ন করে বানিয়েছি। আল্লাহই তো ভালো বোঝেন,
তাকে তিনি কিভাবে নিবেন? ওই দেশ বিধর্মীরা মানে অমুসলিমরা, বিধর্মীরা অমুসলিমরা কিন্তু মুসলমানদের কাজগুলো করে থাকে। যেমন মিথ্যা কথা বলে না, মানুষকে উদ্ধার করে, সাহায্য করে, পশু পাখির লালন পালন করে, আদর করে, খায় না, অনেক পশু পাখি ছেড়ে দেয়, পশু পাখিরা খাওয়ায়, কেউ তেমনি মাছেরা খাওয়াইতেছে, কেউ পাখিরা খাওয়াইতেছে, এই যে এটা করতেছে। আচ্ছা না দেখতেছিস না ইংলিশ ম্যানেরা আফ্রিকান অনেক কেউ সাপের খাওয়াইতেছে, হেরে খাওয়াইতেছে, আদর করতেছে, বাঘের খাওয়াইতেছে, সিংহের খাওয়াইতেছে। কোনটা মানুষের বর্ষতা স্বীকার করে নাই? কে স্বীকার করে না? সবকিছু কিন্তু মানুষের বর্ষতা স্বীকার করছে। এই যে তারা কি করতেছে, নিশ্চয়ই আল্লাহ কোন যে কইছে আমি একটা নাচ করছি তাকে নিয়ে আসবো, তো তুমি আমি কেন জানি যে হ্যাঁ হিন্দু দিকে আগে ইয়াতে যাইবো না, যে আল্লাহ আল্লাহ তার ব্যস্ত দিব না। আমি জানি না এটা অনেক মোল্লারা কাঁধে কুফের পায় না, দেখলে বেদাত কাজ। আমি বলার কিছু না, না বাকি আল্লাহ পারে না, বেটা মুসলমান মানে দিতে হবে, মনে দিতে পারে না। হ্যাঁ হিন্দু হিসেবে হ্যাঁ গরুর দুধ খাই কেন কখন তুই গরুর মতোই খাবি, তুই তো খা, হ্যাঁ তুই তো খাবি, খা কিন্তু খা। তুই তো আমারটাও শোনো, আমি কি বলছি, আবার তুই কথা আমার আধুনিক পুরাতন রাই বাদন দিত না, তুই গরুর মুখ খেতে খা, এই খা। নিশ্চয়ই গরুর মুখ খাই কোনো না কোনো ভালো কাজ নিশ্চয়ই করে। মানুষের জীবনে মানুষ সারাটা জীবনে খারাপ কাজ করে না, যেটা ভালো কাজও তো করে, যে যে ধর্মই পালন করবে ভালো কাজ করে না কোনো মানুষ। প্রত্যেকটা মানুষের একটা না একটা ভালো কাজ করে। মানুষ যেহেতু সে কোনো জীবনে একটা না একটা ভালো কাজ করবে, ওই ভালো কাজটাকে ধরে আমরা তাকে টানবি। তাই আমি এখন কোরআনটাকে 10 বার মুখস্থ করছি, মুখস্থ পারি, সব কিছুই আমি জানি। জানার পরেও তাই আমি কথাবার্তা চেঞ্জ করে চালাই আলেম সমাজ আগে দুজকে যায়। আল্লাহ দুজকে যে মানুষটি করে নিবেন, প্রথম আলেম সমাজ যায়।